হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে বাসায় বেসন তৈরি করা যায় সেই রেসিপিটা। সামনে চলে আসছে রোজা, তাই বাজার থেকে বেসন না কিনে এভাবে বাসায় খুব সহজে বেসনটা বানিয়ে নিতে পারেন। এভাবে বাসায় বেসন বানিয়ে আপনারা আলুর চপ বা বেগুনি বানিয়ে দেখতে পারেন। বেগুনি আলুর চপ কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে কাঁচটা। এভাবে বেসন বানিয়ে কিভাবে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা আপনাদেরকে বলে দিব। বেসন বানানোর জন্য প্রথমেই লাগবে 1 কাপ বুটের ডাল। এখানে 1 কাপের মধ্যে 200 গ্রাম আছে। দিয়ে দেব 1 কাপ খেসারির ডাল, 1 কাপ মুগের ডাল আর দিয়ে দেব 1 কাপ পোলার চাল। পোলার চালটা দিলে বেসনের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে আর এক্সট্রা কোনো আটা বা চালের গুঁড়ি অ্যাড করতে হয় না। দিয়ে দিব হাফ কাপ ভুট্টা। এখানে ভুট্টাটা নিয়েছি আমরা যে ভুট্টাটা দিয়ে পাক্কন বানাই সেই ভুট্টাটা নিতে হবে। দিয়ে দেব 1 কাপ মসুর ডাল। এখানে ডালগুলো এক সমান নিতে হবে। আপনারা চাইলে বেশি করে ডাল নিয়ে তারপর বেসনটা বানিয়ে নিতে পারেন পুরো রমজান মাসের জন্য। এখন ডালগুলোকে একসাথে নিয়ে একটা বাটিতে নিয়ে নেব। এখন ডালগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমি এভাবে ডালগুলোকে 3-4 বারের মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি থেকে উঠিয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন একটি ছড়ানো স্ট্রেনার নিয়ে ডাল আর চালগুলোকে দিয়ে পাতলা করে এভাবে ছড়িয়ে রোদ্রে শুকাতে দিব 1 দিনের জন্য। আপনি আর চেষ্টা করবেন এই কাজটা সকাল সকাল করার জন্য, তাহলে দেখবেন এক রোদ্রে কিন্তু ডাল আর চালগুলো শুকিয়ে গেছে। দেখেন একদিনে কিন্তু আমার চাল আর ডালগুলোকে ভালোভাবে শুকিয়ে গেছে। এখন ডালগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে ভাঙিয়ে আনতে পারেন, তবে আমি অল্প যেহেতু সেজন্য কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে আমি চাল আর ডালগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে চাল আর ডালের পরিমাণটা বেশি দিয়ে তারপর বেসনটা বেশি করে বানিয়ে নিতে পারেন। দেখেন ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে ব্লেন্ড করা হয়েছে। আর দেখেন একটুও কিন্তু দানা ভাব নেই। খুব সুন্দরভাবে কিন্তু বেসনটা তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখেন একদম কিন্তু বাজারে কিনা বেসনের মতো হয়েছে। আপনারা চাইলে খুব সহজে অল্প খরচে এভাবে বেসনটা বানিয়ে নিতে পারেন। এভাবে বেসন বানিয়ে তারপরে ইফতারের আইটেমগুলো আপনারা বানিয়ে নিতে পারেন। বেগুনি আর আলুর চপ খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসনগুলো কিভাবে সংরক্ষণ করবেন। বেসন সংরক্ষণ করার জন্য প্রথমেই একটা এয়ারটাইট বক্স বা যে কোনো একটা কাচের জার নিয়ে এর মধ্যে দিয়ে দিবেন। এভাবে দিয়ে রেখে দিতে পারেন আর মাঝের মধ্যে রোদ্রে দিবেন, তাহলে দেখবেন বেসনগুলো একদম ভালো থাকবে। বেসন বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।